হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে থাকো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আমরা দেখে নিই প্রথমে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো। এবার আমরা সেট নাম্বার 5-এর 1-এর দাগের এমসিকিউ প্রশ্নগুলো দেখব। 1-এর দাগের 1-এর এমসিকিউ আছে, শিক্ষা প্রযুক্তি যে কটি এম এর সমন্বয়ে গঠিত সেটি হলো 5টি। পরের প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয়? উত্তর হবে 1978 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিচের কোন পদ্ধতিটি শ্রবণ শক্তি ব্যাহতদের শিক্ষাদান করতে সাহায্য করে? উত্তর হবে লিপ রিডিং। পরের প্রশ্ন, নিচের কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? উত্তরটি হবে এর দাগের অপশানটি ডক্টর জেমস এফ ডাব। পরের প্রশ্ন, নিচের কোন পরে 5-এর দাগের প্রশ্ন হবে, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা স্তরের শিক্ষা হবে? উত্তর হবে স্বয়ংসম্পূর্ণ। পরের প্রশ্ন 6-এর দাগ, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের পছন্দ মতো পাঠ্য প্রবাহ নির্বাচনে সক্ষম ছিল? উত্তর হবে ডি এর দাগের অপশানটি। পরের প্রশ্ন 7-এর দাগের প্রশ্নটির উত্তর হবে এর দাগের অপশানটি। 8-এর দাগের প্রশ্নটির উত্তর হবে এর দাগের অপশান। 9-এর দাগের প্রশ্ন হবে বি অর্থাৎ শ্রেণী ব্যবধানের নিম্নসীমা। পরের প্রশ্ন 10-এর দাগ, স্কিনারীয় অনুবর্তন, উত্তর হবে উদ্দীপক নির্ভর। পরের প্রশ্ন 11 দাগের উত্তরটি হবে সি এর দাগের অপশানটি। পরের প্রশ্ন 12 দাগের উত্তরটি হবে বি এর দাগের অপশানটি। পরের প্রশ্ন 13 দাগ, কম্পিউটার সহযোগী শিখন হলো? উত্তর হবে সিএল। পরের প্রশ্ন, কম্পিউটার অস্থায়ী প্রাকৃতিক স্মৃতিকেন্দ্রটি হচ্ছে র্যাম। পরের প্রশ্ন, ভারতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15 মার্চ। পরের প্রশ্নটির উত্তর হবে সি এর দাগের অপশানটি। তারপরে 17 দাগের প্রশ্নের উত্তর হবে এর দাগের অপশান। 18 দাগের প্রশ্নের উত্তর হবে বি এর দাগের অপশান। 19-এর দাগের প্রশ্নের উত্তর হবে শ্রেণীকেতন অর্থাৎ সি এর দাগের অপশানটি। 20 দাগের প্রশ্নের উত্তর সি এর দাগের অপশান হবে অর্থাৎ কোঠারি কমিশন হবে। পরের প্রশ্নটির উত্তর হবে পরিসংখ্যান বিদ্যায় সিগমা চিহ্নটি কি প্রকাশ করে? সেটা হচ্ছে যোগফল অর্থাৎ ডি এর দাগের অপশানটি। পরের প্রশ্নটার উত্তর হবে 90 অর্থাৎ সি এর দাগের অপশানটি অর্থাৎ 22-এর দাগের প্রশ্নের উত্তর হবে সি এর দাগের অপশান। পরের প্রশ্ন 23-এর অর্থাৎ গেস্টাল শব্দের অর্থ হচ্ছে ডি আকার। পরের প্রশ্ন 24-এরটা রয়েছে, উত্তরটি হবে ডি অর্থাৎ স্মৃতি। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ উত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব, তোমরা সাথে থেকো। চলো দেখে নিই এসিকিউ প্রশ্ন কি আছে। এবারে আমরা 2-এর দাগের এসিকিউ প্রশ্নগুলো দেখব। 2-এর দাগের 1-এর প্রশ্ন, ভাষা পরীক্ষাগারের সূচনা কোথায় হয়েছিল? উত্তর হবে ভাষা পরীক্ষাগারের সূচনা হয় আমেরিকায়। পরের প্রশ্ন, সিস্টেম অফ সফটওয়্যার কি? উত্তর হবে মনোবিজ্ঞানের বিভিন্ন নীতি প্রয়োগ করে যখন শিখন ও শিখনের উপযোগী বিষয়বস্তু তৈরি করা হয় যা নির্দিষ্ট হার্ডওয়্যারের জন্য উপযোগী হয় তখনই তাকে শিক্ষা প্রযুক্তির সফটওয়্যার বলা হয়। পরের প্রশ্ন, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে একটি পার্থক্য। সফটওয়্যার ভিত্তি হলো আচরণগত বিজ্ঞান, বিশেষ করে মনোবিজ্ঞানের নীতিসমূহ, আর হার্ডওয়্যারের ভিত্তি হলো ইলেকট্রোমেকানিক্যাল উপকরণের বিকাশের জন্য প্রযুক্তি সংক্রান্ত নীতির ব্যবহার। পরের প্রশ্ন, শিক্ষার স্ট্যান্ডার্ডাইজেশন বলতে কি বোঝো? উত্তর হবে শিক্ষা স্ট্যান্ডার্ডাইজেশন বলতে বোঝায় একই শ্রেণীতে ফেল করে থেকে যাওয়া অর্থাৎ অনুত্তীর্ণ হওয়া। এই জন্য বর্তমানে প্রাথমিক শিক্ষায় পাস ফেল প্রথা তুলে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ডেলর কমিশন কর্তৃক প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম কি? ডেলর কমিশন কর্তৃক প্রকাশিত প্রতিবেদনটির নাম হলো লার্নিং দ্য ট্রেজার উইদিন। পরের প্রশ্ন, দৈহিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ করো। উত্তর হবে অল্প প্রতিবন্ধী, মাঝারি প্রতিবন্ধী, বেশি প্রতিবন্ধী এবং গুরুতর প্রতিবন্ধী। পরের প্রশ্ন হচ্ছে 3 ইয়ার্স কি? 3 ইয়ার্স বলতে কি বোঝো? উত্তর 3 ইয়ার্স রিডিং মানে পঠন, রাইটিং লিখন এবং অ্যারিথমেটিক অর্থাৎ গণিত। পরের প্রশ্ন, পিওএ কি? রামমূর্তি কমিটি ও জনার্দন রেড্ডি কমিটির রিপোর্ট ভিত্তিতে 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে কিছু পরিবর্তন করা হয়, সেটি প্রোগ্রাম অব অ্যাকশন সংক্ষেপে পিওএ নামে পরিচিত। পরের প্রশ্ন, শ্রীমতী হংস মেহতা কমিটি কবে কেন গঠিত হয়? উত্তর হবে 1961 সালে 10ই মে মেয়েদের পৃথক পাঠ্যক্রমের সমস্যা সমাধানের জন্য জাতীয় নারী শিক্ষা পরিষদের নেত্রী শ্রীমতী হংস মেহতা একটি শিক্ষা কমিটি গঠন করেন। পরের প্রশ্ন, বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো? বাধ্যতামূলক শিক্ষা বলতে এমন এক প্রকার শিক্ষাকে বোঝায় যে শিক্ষার পরিকল্পনা সরকারিভাবে স্থিরকৃত এবং যে শিক্ষা দেশের প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। এই প্রকার শিক্ষা প্রতিটি শিশুকে, প্রতিটি নাগরিককে ন্যূনতম প্রথাগত শিক্ষায় শিক্ষিত করে তোলা।
পরের প্রশ্ন, স্বশাসিত কলেজ বা উৎকর্ষ কলেজ কাকে বলে? উত্তর হবে যে কলেজগুলি নিজেরাই ঠিক করে কোন কোন বিষয় পড়ানো হবে, পাঠ্যক্রম কেমন হবে, পাঠদান পদ্ধতি কেমন হবে, পরীক্ষা ব্যবস্থা কেমন হবে এবং পরীক্ষার শেষে নিজেরাই ডিগ্রি দেয় তাদের বলা হয় স্বশাসিত কলেজ। পরের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয় স্থাপনের পরামর্শ কোন কমিশন দিয়েছিল? উত্তর হবে মুদালিয়ার কমিশন। পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের? উত্তর হবে 3 বছরের। পরের প্রশ্ন, ইউজিসি কি? উত্তর হবে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। পরের প্রশ্ন, একটি বিচ্ছিন্ন চল একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ। বিচ্ছিন্ন চল ছাত্র সংখ্যা, অবিচ্ছিন্ন চল হচ্ছে বয়স। পরের প্রশ্ন, কম্পন ও স্পর্শ পদ্ধতির মাধ্যমে শিক্ষণের পদ্ধতি প্রবর্তন করেন কে? কম্পন ও স্পর্শ পদ্ধতির মাধ্যমে শিক্ষণ পদ্ধতির প্রবর্তক হলেন কেটি অ্যালকর্ন ও সোফিয়া অ্যালকর্ন। পরের প্রশ্ন, রিসোর্স কক্ষ কি? রিসোর্স কক্ষগুলি একটি পৃথক সেটিং, একটি শ্রেণীকক্ষ বা ছোট মনোনীত রুম, যেখানে একটি বিশেষ শিক্ষা প্রোগ্রাম একটি ছাত্রকে পৃথকভাবে বা একটি ছোট গোষ্ঠীতে অক্ষমতা হিসেবে বিতরণ করা যায়। এটি একটি বিশেষ শ্রেণী বা নিয়মিত ক্লাসের জন্য যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীর জন্য। পরের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ প্রক্রিয়া কোন দুটি মানসিক প্রক্রিয়া বিশেষভাবে কাজ করে? উত্তর হবে 1 হচ্ছে সামান্যীকরণ, 2 হচ্ছে পৃথককরণ। পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে থর্নডাইকের ফল লাভের সূত্রের প্রয়োগ লেখো। থর্নডাইকের ফল লাভের সূত্রের প্রয়োগ হলো 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখতে পারো তৃপ্তিদায়ক শিক্ষা, অর্থাৎ শিক্ষার্থীর কাছে কোনো বিষয় যদি আনন্দদায়ক হয় তাহলে সে ওই বিষয় শিখতে আগ্রহী হবে। এই ধরনের শিক্ষণ অনেক বেশি স্থায়ী হয়। পরের প্রশ্ন, পরিসংখ্যা বন্টন গঠনের সময় ট্যালি চিহ্ন কেন ব্যবহার করা হয়? লিখবে একগুচ্ছ স্কোরের মধ্যে কোনো বিশেষ শ্রেণী বিভাজনে কতগুলি স্কোর রয়েছে তা দ্রুত বের করার জন্য ট্যালি চিহ্ন ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, রাশিবিজ্ঞানের পরিসংখ্যা বলতে কি বোঝো? উত্তর লিখবে কোনো রাশি গুচ্ছতে কতবার দেখা দিয়েছে তা কি সংখ্যা দ্বারা প্রকাশ করলে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি পাওয়া যায় বা ফ্রিকোয়েন্সি বলে। পরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বা স্কিনারের পরিসংখ্যার বা পরীক্ষার সাংকেতিক রূপ কি? সক্রিয় অনুবর্তনের বা স্কিনারের পরীক্ষার সাংকেতিক রূপ লেখো। এটা দেবে S1 অ্যারো দিয়ে R1 আর S2 R2, যেভাবে লেখা যায় সেভাবে লিখে নেবে। পরের প্রশ্ন, স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? উত্তর হবে রেসপন্ডেন্ট এবং 2 হচ্ছে অপারেন্ট। এই ছিল এই সিরিজ সমস্ত এসএকিউ প্রশ্ন উত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।